আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রচণ্ড শীতের ভিতরে যে মুরগি বাচ্চা তুললাম দেখেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এখন এখন মুরগির বয়স হচ্ছে 17 দিন। 17 দিনে পুরো খামারে আমি মুরগি ছেড়ে দিছি, না হলে গ্যাস হয় খামারের ভিতরে। এক জায়গায় রাখলে তুষ ঘেমে যায়, এর জন্য প্রবলেম হয়। তার জন্য আমি পুরো খামারেই মুরগি ছেড়ে দিছি। আমার পুরো খামারের চারোদিক দিয়ে পলিথিন দিয়ে দেওয়া হয়েছে, আর একটা অ্যাডজাস্ট ফ্যান ইউজ করছি। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট ফ্যানটি। এটা আপনার ইউজ করার কারণ হচ্ছে, এটা আপনার খামার ভিতরে যে গ্যাসগুলো হবে, এই গ্যাসগুলো বের করে দেওয়ার জন্য এই ফ্যানটি ইউজ করছি। এটা লাগানো হয়েছে, এই প্রথম লাগানো হয়েছে। এই পর্যন্ত ওটার কার্যকারিতা এখনও বুঝতে পারি নাই, তবে গ্যাস বের করে দেওয়ার জন্য এই অ্যাডজাস্ট ফ্যানটা লাগানো হয়েছে। কারণ চারদিক দিয়ে পলিথিন দিলে প্রচুর গ্যাস হতে পারে খামারে, আর ঠান্ডা ভিতরে খামার ভিতরে বাতাস ঢুকলে আপনার ঠান্ডা ঢুকবে। এর জন্য আমি গ্যাসটা রিমুভ করার জন্য এই এক্সস্ট ফ্যানটা লাগানো হয়েছে। এই যে এটা আপনার 56 ইঞ্চি একটি এক্সস্ট ফ্যান। এটা 20,000 টাকা পড়ছে, সব মিলে লাগানো তখন 21-22 হাজার টাকা টোটাল খরচ পড়ে গেছে আমার এই ফ্যানটি লাগানো। তবুও ভালো, কারণ শীতের ভিতরে চারদিক দিয়ে আটকে না রাখলে বাতাস ঢুকলে খামার ভিতরে অনেক ঠান্ডা হয়ে যায়। আর মুরগিগুলা এখন মোটামুটি রুমের ভিতরে, খামারের ভিতরে এখন ঠান্ডা খুব একটা নাই। তাছাড়া আপনার এমনি 1200 ওয়াট লাইট লাগাইতে হয়েছে প্রত্যেকটা হুডারে। দেখেন, হুডারে 4টে করে লাইট দিছি 100 ওয়াটের। যাদের প্রচুর ঠান্ডা লাগে তারা ওই হুডারের নিচে এসে তাপ নেবে। এভাবে মোটামুটি 30 দিন রাখবো, তারপরে হুডারগুলো সব সরাই ফেলবো। কারণ মুরগির বাচ্চার পালকগুলো সব গজাই গেলে জ্বলালে ওই সমস্যাটা আর এত ঠান্ডা লাগবে না। তাছাড়া আপনার চারদিক দিয়ে পলিথিন দেওয়ার কারণে দেখেন, ওই যে পলিথিনগুলো দেখতে পারতেছেন, এগুলো লাগানো হয়েছে। পলিথিন লাগানোর কারণে বাতাস কিন্তু ঢুকতেছে না একেবারেই, তবে এতে সমস্যা হয় অক্সিজেনের জন্য। এর জন্য আমি দিনে 2-3 ঘন্টা পর পর 10 মিনিটের জন্য ওই এক্সস্ট ফ্যানটা চালানোর চিন্তা ভাবনা করছি। এখনও চলাইনি, কারণ হচ্ছে এখনও মুরগির বাচ্চা ছোটো, হয়তো 30-35 দিন পরে ওই তো আপনার ঘন্টায় 10 মিনিট করে চলাবো। 2 ঘন্টা 1 ঘন্টা পর পর ওটা আপনি 10 মিনিট চললেই আপনার খামার ভিতরে যে গ্যাসগুলো থাকবে এগুলো রিমুভ হয়ে যাবে। সেই উদ্দেশ্যে ওটা লাগানো হয়েছে। এটি ফলাফল কেমন হয় আমি হয়তো এই ব্যাস পালার পরে বুঝতে পারবো। মুরগির ব্যাসটা সম্পূর্ণ হয়ে গেলে তখন আমি আপনাদের জানাতে পারবো। আর এখন যারা মুরগির লালন পালন করতেছেন, যারা মুরগি তুলতে চাইতেছেন, যারা ভাবতেছেন খামারে মুরগি উঠাবেন, তবে খুব কেয়ারফুল। কারণ এখন বোটিং করতে হলে অনেক কষ্ট করতে হবে। আপনার খামারে চারদিক দিয়ে পলিথিন দিয়ে আটকায়, তারপরে সে জায়গায় আপনার তাপটা ভালো করে দিতে হবে, তখনই আপনার বোটিংটা ভালো করতে পারবেন। তবে তুষ কিন্তু প্রচুর ঘামে এই সময়, চারদিকে যখন আটকানো থাকে প্রচুর এই তুষটা ঘামে যায়। ঘামে গেলেই তুষ ভিজে যায়, তখন প্রচুর গ্যাস হয়, দুর্গন্ধ হয়, তখন এই মুরগির বাচ্চাগুলো প্রবলেম হয়। আলহামদুলিল্লাহ আমার সব সমস্যা এখন এই ধরনের সমস্যা নাই, কারণ আমি একটু সরাসরি কষ্ট হয়েছে অনেক। মুরগি বোর্ডিং করতে এবার অনেক প্রচণ্ড কষ্ট করছি, যেটা গরমে তার 3 ভাগের 1 ভাগও করা হয় না এবার যা করা হয়েছে। এভাবেই দেখা যাক। তবে আশা করা যায় মুরগি যদি ভালো হয় তবে এবার বাজার কিছুটা ভালো হতে পারে, কারণ এখন মুরগি অনেক খামারি ভাই বিরাদার উঠায় নাই, এর জন্য হয়তো বাজারটা ভালো হতে পারে। তবে ওটা বলা যায় না। তবে দোয়া করবেন যেন মুরগির বাচ্চাগুলো ভালো থাকে, শেষ পর্যন্ত কোনো রোগবালাই না হয়, এটাই দোয়া করবেন সবাই। যে সমস্ত খামারি ভাইরা নতুন আছে তারা কখনো ভুলও খামারে মুরগি তুলেন না, কারণ হচ্ছে এখন অনেক টেক কেয়ার করতে হয়, টেক কেয়ার করাটা অনেক কষ্ট হয়ে পড়ে। সবাই এই টেক কেয়ারটা করতে পারবেন না, বুঝছেন। এখন কিন্তু আমি রাত্রে ভিডিওটা তৈরি করলাম, প্রায় 10টা 10:30 বাজে পানি দিলাম। আর আমি পানি 4 বেলা দিই, খাবারটাও 4 বেলা দেওয়া হয়। এভাবেই মুরগি লালন পালন করে থাকি। তাছাড়া মুরগির গ্রোথ আমার খুব সুন্দর হয় সবসময়, কারণ আমি যে ডিলারের মধ্যে খাবার খাওয়াই তারা সেই ডিলারই বলছে যে সবচেয়ে তোমার মুরগিগুলাই ওজন ভালো আসে। হয়তো আমি একটু টেক কেয়ারটা বেশি করি, পরিচর্যাটা বেশি করার কারণে হয়তো ওজনটা ভালো আসে। আশা করি ভালো থাকবেন সবাই। ভিডিওটি আজকে এতটুকুই, আশা করি ভালো থাকবেন। খোদা হাফেজ।